মানুষের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশ নিলেন জাতিসংঘের প্যানেল আলোচনায়। ঋণ খেলাপি আব্দুল মোনেম সুগার রিফাইনারিকে বিশেষ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, প্রশ্নবিদ্ধ কার্যক্রম বলছেন বিশ্লেষকরা। একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে সরকার, বড় বাজেট দিয়ে লুটপাটের পথে হাঁটছে অভিযোগ জামায়াত আমিরের। হাম উপসর্গে 24 ঘন্টায় সিলেটের 2 শিশুর মৃত্যু, সারা দেশে হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, সচেতনতার তাগিদ। মাগুরায় 1.5 মাস বয়সী শিশু কন্যাকে বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে, গোপন রাখেন পরিবারের কাছে, উদ্ধার করেছে পুলিশ। সংবাদ দুপুরে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে থাকছে বিস্তারিত। মানুষের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘকে জোরালো পদক্ষেপের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইকোস হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টের উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য দিতে গিয়ে এই আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় তিনি রোহিঙ্গা নারী ও কিশোরীদের উপর অর্থায়ন সংকটের নেতিবাচক প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন। I must also highlight the Rohingya crisis, which Bangladesh continues to shoulder as a severe and protracted burden. We host over 1 million forcibly displaced Rohingya, providing shelter and basic support despite significant constraints. This grim reality highlights the need for equitable burden sharing, sustained global support, and ensuring early repatriation of Rohingyas to Myanmar. Let us move together from promises to concrete action. ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও আব্দুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেডকে বিশেষ সুবিধা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের 455 কোটি টাকা খেলাপি থাকা এই প্রতিষ্ঠানকে ব্যবসা সচল রাখতে আমদানি এলসি খোলার অনুমোদন দিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থাটি। 2027 সালের 30 জুন পর্যন্ত এলসি খোলার সুযোগ দিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি প্রতিষ্ঠানের পক্ষে এসব কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংকে আরও প্রশ্নবিদ্ধ করবে বলে মত বিশ্লেষকদের। বিস্তারিত সাদিয়া লাবনীর প্রতিবেদনে। আবুল খায়ের গ্রুপের কাছে বিক্রি করে দেয়া ঋণ খেলাপি প্রতিষ্ঠান আব্দুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেড আনুষ্ঠানিকভাবে মালিকানা পরিবর্তন না হলেও স্টারশিপ সুগার নামে এই রিফাইনারিতে উৎপাদিত চিনি বাজারজাত করছে নতুন মালিক আবুল খায়ের গ্রুপ। 455 কোটি টাকা খেলাপি এই প্রতিষ্ঠানকে এখন নতুন করে বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংককে প্রায় 455 কোটি টাকা খেলাপি ঋণের গ্যারান্টর থাকা এই প্রতিষ্ঠানকে কাঁচামাল আমদানি করে ব্যবসা সচল রাখতে 100% মার্জিনে ঋণপত্র খোলার সুযোগ দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থাটি। আব্দুল মোনেম গ্রুপের মাদার কোম্পানি আব্দুল মোনেম লিমিটেডের প্রায় 455 কোটি টাকা খেলাপি ঋণের কর্পোরেট গ্যারান্টর AMSRL ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী খেলাপি ঋণ গ্রহীতার জামিনদাতা হিসেবে নিজেও খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে। সরকারের সঙ্গে পরামর্শ করে বাংলাদেশ ব্যাংক যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ব্যাংক কোম্পানি আইনের যে কোনো ধারা বা সব ধারা থেকে অব্যাহতি দিতে পারে। এই ধারায় আব্দুল মোনেম সুগার রিফাইনারিকে 2027 সালের 30 জুন পর্যন্ত এলসি খোলার সুযোগ দিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি প্রতিষ্ঠানের পক্ষে এসব কার্যক্রম কেন্দ্রীয় ব্যাংককে আরও প্রশ্নবিদ্ধ করবে বলছেন বিশ্লেষকরা। যে সময় বাংলাদেশের ব্যাংকগুলো খেলাপি ঋণের কারণে মূলধন সংকটে পড়ে আছে, ঠিক সেই সময় কেন্দ্রীয় ব্যাংক আবার খেলাপিদেরকে আপনার ঋণপত্র খোলার জন্য আবার অনুমতি কেন দিচ্ছে? সুতরাং এতে করে দেখা যাবে এ ধরনের কর্মকাণ্ড যদি ঘটতে থাকে তাহলে সামনের দিনে খেলাপিরা কিন্তু বারবার কিন্তু এ ধরনের সুযোগ সুবিধা কিন্তু চাইবে। এই ধরনের কার্যক্রম যদি চলে তাহলে কিন্তু আসলে মার্কেটে একটা খারাপ সিগন্যাল দেবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে বর্তমানে সীমিত সংখ্যক সুগার রিফাইনারি পূর্ণ সক্ষমতায় উৎপাদন করছে। এই অবস্থায় AMSRL এলসি খুলতে না পারলে দেশে চিনি সরবরাহ সংকট হতে পারে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা। দেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। বলেন, দেশের চাঁদাবাজ দুর্নীতি বেড়ে গেছে, যা
সরকার বন্ধ করতে ব্যর্থ। এই অবস্থা জারি থাকলে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে। গত 15.5 বছরের বাজেট থেকে যেভাবে আওয়ামী লীগ আর তার দোসররা 29 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছিল, সেই পথে আপনারা হাঁটবেন না। তবে কিভাবে আস্থা রাখবো? কারণ সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। একটাও চাঁদাবাজকে আপনারা শাস্তির আওতায় আনেন নাই। ঘুষ দুর্নীতি বন্ধ করেন নাই, বরঞ্চ তার মিটার আগের থেকে বেড়ে গেছে। পাবলিক পরীক্ষা আইন পাস হয়েছে ক্যাবিনেটে। ডিজিটালি নকল করলে সেটার সাজা আগে ছিল না, এবার সেটা যুক্ত করা হয়েছে, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে ILTS 2026 নবনির্বাচিত নেতাদের প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে শিক্ষামন্ত্রী আরও জানান, সবাইকে উচ্চশিক্ষা দিয়ে বেকারত্বের কারখানা তৈরি করা যাবে না, তাই 18,000 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। ক্যাবিনেটে একটা বিল আমারই পাস হলো, সেটা হলো পাবলিক পরীক্ষা অ্যাক্ট। 1980-তে উনি এই পাবলিক পরীক্ষা অ্যাক্ট করেছিলেন। আমি কি এটা চেঞ্জ করলাম, জাস্ট এটা ডিজিটাল ট্রান্সফরমেশন হয়েছে। ডিজিটাল কোনো সাজার ব্যবস্থা নেই, যদি কেউ ডিজিটালি নকল করে এটা সাজার ব্যবস্থা নেই। আমরা শুধু সেটাকে ইনক্লুড করলাম। টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। কয়েক যুগের ময়লা আবর্জনায় ভরাট ও বেদখলে চলে যাওয়া মুন্সিগঞ্জ সদরের গুরুত্বপূর্ণ নয়নের খাল পুনরুদ্ধারে খনন কার্যক্রম শুরু হয়েছে জানিয়েছেন LGRD প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার সকালে খালটি পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী এই তথ্য জানান। এ সময় তিনি জানান, নয়নের খালের পাশাপাশি জেলার সব খাল পর্যায়ক্রমে খনন করা হবে। তিনি বলেন, সরকারের ঘোষিত খাল খনন কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একটা প্রাণবন্ত খাল ছিল, যেখানে অনেক অবৈধ দখলদার রয়েছে। অবৈধ দখলদারদের ব্যাপারে স্থানীয় প্রশাসন তালিকা নির্ধারণ করেছে। এই খাল পুনঃখনন সংস্কার চলবে, অবৈধ উচ্ছেদ চলবে, আজ থেকে চলবে এটি। এবং এই খালের ব্যাপারে আমরা পরিকল্পনা করছি মাননীয় সংসদ সদস্যের পরামর্শে, যে খালের দুই পাশে রিটার্নিং ওয়াল বা গাইড ওয়াল এবং ফুটপাত করে দিয়ে যাতে সৌন্দর্য বর্ধন করে দেওয়া যায়। উন্নত জীবনযাপন ও উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নেওয়া হয় চাঁদপুরের কয়েক যুবককে। তাদের একজন মাইনুদ্দিন। পরিবারের অভিযোগ, রাশিয়া নেয়ার পর কোম্পানিতে কাজ না দিয়ে তাকে দেশটির সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয় দালাল চক্র। পরে জোর করে ইউক্রেন যুদ্ধে পাঠানো হয় তাকে। যুদ্ধক্ষেত্রে আটকা পড়া বাংলাদেশি যুবকদের দ্রুত ফেরত আনতে সরকারের সহায়তা চেয়েছেন ভুক্তভোগী পরিবার। পরিবারের কাছে ভিডিও বার্তায় এভাবেই দেশে ফেরার আকুতি জানান রাশিয়ায় আটকে পড়া কয়েক বাংলাদেশি যুবক। তাদের দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নেয়ার পর জোর করে তাদের পাঠানো হয়েছে যুদ্ধক্ষেত্রে। দিনের পর দিন মাটির নিচে বাংকারে আটকে রেখে নির্যাতন করে বাধ্য করা হয়েছে যুদ্ধে অংশ নিতে। যুদ্ধক্ষেত্রে এরই মধ্যে কয়েকজনের মৃত্যুর খবরও জানান তারা। ফার্স্টে যে 5 জন আসছিলাম, তার ভিতরে শুধু 4 জন পাইতে আছে। এখন কোন রকম আল্লাহ বাঁচিয়ে রাখছে। আমাদের এই মাটির নিচে বাংকারে অনেকদিন 4 দিন 5 দিন বন্ধ করে রাখছে, খাইতে দেয় নাই, নির্যাতন করছে, প্রতিদিন এসে মারপিট করছে। ভুক্তভোগীদের একজন মাইনুদ্দিন। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়া গ্রামে। পরিবারের অভিযোগ, কোম্পানির চাকরির কথা বলে মাইনকে রাশিয়ায় নেওয়া হয়। পরে তাকে রাশিয়ান সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয় দালাল চক্র। এ খবর পেয়ে অসুস্থ হয়ে এক পর্যায়ে মারা যায় তার বাবা। মাইনুদ্দিনকে দেশে ফেরাতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়ে সরকারের সহায়তা চেয়েছে পরিবার ও এলাকাবাসী। রাশিয়া যায় কইছে, মা আমাদের যদি বাঁচাই নন, আমার এই মুহূর্তে সরকারের কাছে আবেদন দেন, আর নাহলে আমার সারাইতে দেন না। আমার যুদ্ধের মধ্যে 30 লক্ষ টাকা করে বিক্রি করছে, এই 30টা ছেলে একটা করে। আমি চাই যে 30টা মায়ের সন্তান গেছে, যে 30টা মায়ের সন্তানই যেন ফিরিয়ে দেয় সরকারের কাছে, এটাই আমার আবেদন। আমার অনেক কষ্ট হয়, আমার এই বাতিদের দিকে জানি সরকারের যেন আমার বাইরে ফিরে দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যেন
আমাদের মাইনুদ্দিনকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। পরিবারের লিখিত আবেদনের পর বিষয়টি জেলা প্রশাসনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। পাশাপাশি মাইনুদ্দিনকে দেশে ফেরাতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেয় প্রশাসন। আর আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিব। আশা করছি ওনাকে আমরা খুব দ্রুতই আমরা ব্যাক করে আনতে পারবো। এছাড়া দালাল চক্রের বিরুদ্ধে থানাও একটি অভিযোগ করা হয়েছে। আশা করছি আইনশৃঙ্খলা বাহিনী দালাল চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হবে। মাইনুদ্দিনের দেশে ফেরার অপেক্ষায় তার মা, স্ত্রী আর ছোট সন্তান। পাশাপাশি তারা চান দালাল চক্রের দৃষ্টান্তমূলক বিচার। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। টানা 6 দিন ধরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্য রেখায় আটকে আছেন 5 জন। এছাড়া বেহেরপুর সীমান্ত দিয়ে 4 জনকে অনুপ্রবেশের ব্যর্থ চেষ্টা করেছে ভারতের সেনা সদস্যরা। অন্যদিকে সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত জুড়ে নজরদারি ও টহল আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সম্প্রতি ভারত থেকে পুশিনের চেষ্টাকে কেন্দ্র করে দেশ জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সীমান্তবর্তী জেলাগুলোতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং স্থানীয়দের সম্পৃক্ততা। কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ভন্ডুরচর সীমান্তের শূন্য রেখায় টানা 6 দিন ধরে আটকে আছে 5 জন যুবক। স্থানীয়রা জানান, গয়টাপাড়ায় 2 জন এবং ভন্ডুরচরে 3 জন অবস্থান করছেন। ঝড় বৃষ্টি ও তীব্র রোদের মধ্যেও অস্থায়ী ছাউনির নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। মেহেরপুর সীমান্ত দিয়ে 4 জনকে পুশিনের চেষ্টায় ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কঠোর নজরদারিতে রয়েছে বিজিবি। শেরপুরের শ্রীবর্দী ও ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার ভারত ঘেঁষা 42 কিলোমিটার সীমান্ত জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দিন-রাত নিয়মিত ও কৌশলগত টহল পরিচালনা করা হচ্ছে। সীমান্তে পুশিন ঠেকাতে স্থানীয়দেরও সতর্ক করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তেও কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত জুড়ে বিশেষ টহল ও আধুনিক পর্যবেক্ষণ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। বিজিবি বলছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যে কোনো সীমান্ত অপরাধ প্রতিরোধেও অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে যাতে কোনো উত্তেজনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকেও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশে এখনো নিয়ন্ত্রণহীন হামের সংক্রমণ। সিলেটে হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 76 জনে। এছাড়া 24 ঘন্টায় উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 41 জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় 2 শতাধিক রোগী। ইতোমধ্যে ওসমানী মেডিকেলে 20টি এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 14টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে। এছাড়া রোগীর চাপ আরও বাড়লে প্রয়োজন অনুযায়ী আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি করা হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। হামের প্রকোপের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও। ডেঙ্গু রোগীরা ধীরে ধীরে সুস্থ হলেও আতঙ্কে